গাইবান্ধা সদর উপজেলায় মাজারে নেশা ও গান বাজনা করতে নিষেধ করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে মাওলা মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি মসজিদের ইমামের পথ আটকিয়ে তাকে কিল ঘুষি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুরি ফেলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, নামাজ চলাকালে মাওলা মাজারে দীর্ঘদিন গান বাজনা করে আসছেন। তিনি মজিদ বাবার মাজার নামে একটি মাজার করেন। সেখানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবীর আড্ডা ও গান বাজনা চলে। এতে মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটে। বারবার মানা করেও গান বাজনা বন্ধ করা যায়নি। সর্বশেষ গত বুধবার দুপুরে স্থানীয় মসজিদের ইমাম শাহজালাল অভিযুক্ত মাওলাকে নামাজের সময় গান বাজনা করতে নিষেধ করেন। এরই জেরে ইমামকে পথ আটকিয়ে মারধর করেন মাওলা মিয়া। মাজারে কাউকে সিজদা দেওয়া যাবে না, ঠিক আছে? হুজুর এইসব কথা বলে যাচ্ছে, আসার পরে এটাকে ইস্যু করে আজকে ইমাম সাহেবের গায়ে হাত তোলা হয়েছে। গাঞ্জার ব্যবসা প্লাস হচ্ছে আপনার মহিলা নিয়ে তারা নাচানাচি করে। এইটা এগেইনস্টে যতবারে যে বলছে, যে ইমাম সাহেব বলছে, তাকে ধরে তারা এই অপমান অপদস্থ করছে। যে ইমামকে মারছে তার জুতার মালা গালায় দিয়ে ইমাম সাহেবের কাছে জানি পা ধরে মাপ চাওয়ানো হয়। ভুক্তভোগী ইমাম মোহাম্মদ শাহজালাল বলেন, গান বাজনা ও নেশা করার প্রতিবাদের কারণেই মাওলা এই ঘটনা ঘটিয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি। আমি এখানে একটা মাজার আছে, সেই মাজারে গান বাজনা বন্ধ করতে গেছিলাম। এক পর্যায়ে তাদের সাথে আমার অনেক রাগারাগি হয়। এক পর্যায়ে তারা আমার হাত ধরে ভুল স্বীকার করে এবং বলে যে আমরা গান বাজনা করবো না, জিজ্ঞাসাবাদি করবো। আজকে যে ঘটনাটা হয়েছে, আমি দাওয়াত খেয়ে আসতেছি, প্রতিমধ্যে আমি একটা কথা বলছি যে মাজার যদি হয়, অলি আউলিয়ার মাজারে গাঞ্জা খাওয়া হবে কেন, এটা কোন শরীয়ত? এই কথাটা এক ভাই শুনছে, উনি শুনে আমার উপর উত্তেজিত হয়ে আমার মোবাইল কেড়ে নিয়ে সে ছুঁড়ে মারছে জমি, মানে ধান ক্ষেতের মধ্যে। আবার আমার গায়ে হাত তুলছে, ধাক্কা দিয়ে ফেলা দিছে। এই শুধু তারা যে নেশা করে, এই নেশার কথাটা বলার কারণেই তারা এটা করছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই বানিয়ারজানের ইমাম সাহেবের অভিযোগ ছিল কি আপনার কাছে? ভাই, ওই যে বানিয়ারজানের যে ঘটনা, ওটা অভিযোগ দিছিল কি ইমাম সাহেব আপনার কাছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সন্ধ্যায় বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেন। এ সময় অভিযুক্ত মাওলাকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।